একজন শিল্পী তার স্কেচ বিক্রি করছেন। বেলা তার কাজ দেখে মুগ্ধ, তবে তারা একটি পুলিশ দ্বারা বাধা পেয়েছে। কে ডেনিসকে লাথি মেরেছিল কারণ তার কাছে স্টলের অনুমতি নেই। ইতিমধ্যে ভ্যানেসা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে জ্যাকসন তাকে বলবেন যে তিনি গর্ভবতী। জ্যাকসন খুব উত্তেজিত এবং রাগবি দলের সতীর্থদের সাথে সংবাদ ভাগ করে নেয়। হঠাৎ একটি চিৎকার শব্দ সবার কানে ব্যথা করে এবং ভেনেসা বুঝতে পারে যে এটি তার গাড়ির স্পিকার থেকে আসে, তাই সে ইঞ্জিন বন্ধ করে দেয়। সন্ধ্যায় রাগবি ম্যাচ শুরু হয় এবং শহরের বেশিরভাগ লোক এটি দেখতে যায়। এটি স্পষ্ট যে খেলোয়াড় জ্যাকসন এবং ম্যাটের মধ্যে কিছুটা উত্তেজনা রয়েছে। পিটারের পরিবার এখনও আশেপাশে রয়েছে কারণ তারা বেলা খুঁজে পাচ্ছে না, তাই তিনি সমুয়েল ও তাঁর স্ত্রীকে বললেন জেনি চারপাশে তাকানোর সময় আরভিতে অপেক্ষা করবে। অবশেষে তিনি বেলাকে রাগবি ম্যাচটি দেখছেন এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য তাকে ধমক দেয়, কিন্তু বেলা হঠাৎ শুনবে না। স্টেডিয়ামে শক্তি বাইরে চলে যায়। দূরত্বে বিস্ফোরণ শোনা যায়। রঙিন আলো যেমন আকাশে উপস্থিত হয়। হলুদ আলোগুলি আরও কাছাকাছি চলে যায় এবং এলিয়েন জাহাজগুলিতে প্রকাশ করে যা ছোট্ট শহরে আগুন ধরিয়ে দেয়। লোকেরা আতঙ্কে পালিয়ে যায়, তবে সবাই এটি করে না এবং শীঘ্রই মৃত শিকার হয়। বেলা পালানোর চেষ্টা করলেও তাকে মাটিতে ঠেলে দেওয়া হয়। ধন্যবাদ ম্যাট। শ্যালকের ভাই মার্কস তাকে দেখেন এবং তাকে সাহায্য করতে দৌড়ে যান। বেলাকে তার বাবার সন্ধানের আগে তারা সবে সরে যেতে পারে, সুতরাং মার্কাস সেই মুহূর্তে একা রয়ে গেলেন। এলিয়েনরা নিজেই পৃথিবীতে অবতরণ করে এবং তারা পায়ে হেঁটে নগরবাসীর উপর আগুন ধরিয়ে দেয়। যখন বাতাসে জাহাজগুলি ব্যাকআপ সরবরাহ করে চলেছে, তারা কিছু মানুষকে ধরে ফেলে এবং চুল দিয়ে তাদের টেনে নিয়ে যায়। ম্যাটের স্ত্রী অ্যামেলিয়া দেখেছে যে তার মা অপহরণ করা হচ্ছে এবং তাকে সাহায্য করতে চায়, তবে এটি খুব বিপজ্জনক, তাই ম্যাট তাকে মার্কাসকে সাহায্য করতে টেনে নিয়ে যায়। কিছু ছেলেরা এলিয়েনদের দিকে জিনিস নিক্ষেপ করার চেষ্টা করে, তবে এলোমেলো বস্তুগুলি বর্মের বিরুদ্ধে কিছুই নয় এবং এলিয়েনরা কেবল শুটিং চালিয়ে যায়। পুলিশরাও গুলি চালানোর চেষ্টা করে, পুরো জায়গা জুড়ে বিস্ফোরণ বন্ধ হওয়ায় কোনো লাভ হয়নি। বেলা এবং পিটার এটি তাদের আরভিতে তৈরি করে। বেলা মার্কাস এবং তার পরিবারকে কভার সন্ধানের চেষ্টা করছেন এবং দলটি আরভির ভিতরে লুকিয়ে যাওয়ার জন্য দৌড়ানোর সময় তাদের ডাকবে। পিটার চিন্তিত কারণ স্যামুয়েল এবং জেনি এখনও ফিরে আসেনি, এমনকি তাদের খুঁজতেও ভাবছেন। তবে ম্যাট উল্লেখ করেছেন যে তাদের হত্যা করার আগে তাদের যেতে হবে। একই সময় একটি শট আরভির শীর্ষে আঘাত করে তার বক্তব্য তৈরি। গাড়িগুলি কাছাকাছি বিস্ফোরিত হচ্ছে এবং অ্যামেলিয়া জ্যাকসন এবং ভেনেসাকে দেখছে, তাই সে তাদের আরভিতে উঠতে ডাকে। জ্বালাই শূন্যস জন এবং অন্য দলের সদস্য নিহত হন। জ্যাকসন তার বন্ধুর সাথে চেক করতে ফিরে যান, তবে খুব দেরি হয়ে গেছে এবং ভেনেসা তাকে টেনে নিয়ে যায়। সবাই একবার জাহাজে উঠেছে। পিটার জানালায় রক্তক্ষরণকারী ব্যক্তিকে উপেক্ষা করে গাড়ি চালিয়ে যায়। তাকে টন বিস্ফোরণে ডজ করতে হবে। শিখা চলমান মানুষ এবং ভেঙে বালি, কিন্তু অবশেষে আরভি গ্রামাঞ্চল জুড়ে শহর ছেড়ে যায়। শীঘ্রই মহাকাশযান তাদের অনুসরণ শুরু করে, কিন্তু ধন্যবাদ বিমান বাহিনী অবশেষে উপস্থিত হয় এবং মহাকাশযানটি নিচে নামায়। ম্যাট আরও ঘনিষ্ঠভাবে দেখতে আরভি থেকে বেরিয়ে আসে, কিন্তু কোন লাশ খুঁজে পাননি। মানে জাহাজটি একটি ড্রোন ছিল। এই মুহূর্তে তারা লাইটগুলি এগিয়ে আসতে দেখে এবং ভয় পায়, তবে এটি আর্নল্ড এবং ডেনিসের সাথে কেবল একটি ট্রাক। যে জায়গাটি লুকিয়ে রাখতে পারে সে সম্পর্কে কে জানে। যানবাহন একসাথে চলে যায় এবং ডেনিস তাদের বনের একটি পরিত্যক্ত কাঠ মিলের দিকে পরিচালিত করে। দলটি রাতের জন্য স্থির হয়। সকালে কি করবেন তা সিদ্ধান্ত নিতে রাজি হন। পরের দিন সকালে দলটি একটি বিশাল মহাকাশযান আবিষ্কার করে যা এই অঞ্চলের উপরে ঘুরে বেড়াচ্ছে। একটি যুক্তি কিভাবে এগিয়ে যেতে হবে তা নিশ্চিত করে, যার সময় এটি প্রকাশিত হয়েছে। পিটার 7 বছর জাহান্নামে ছিল, 1 মাস আগে মুক্তি পেয়েছে। কিছু ছেলে চলে যেতে চায়, তবে তারা আরও একদিন থাকতে রাজি হন। যখন ম্যাট উল্লেখ করে তারা তাদের পরিবার খুঁজে পেতে পারে কিনা তা দেখার জন্য তিনি শহরে যাবেন। ডেনিস এবং অ্যামেলিয়া ম্যাটকে নিয়ে শহরে যান এবং তারা সরবরাহের জন্য চারপাশে সন্ধান শুরু করে। স্পেসশিপটি যখন উড়ে যায় তখন দ্রুত লুকিয়ে থাকে। একবার চলে গেলে তারা চলতে থাকে এবং আবিষ্কার করুন যে এলিয়েনরা সমস্ত বন্দীদের ঘিরে রেখেছে। তারা ত্রয়ী তাদের অনুসরণ করে এবং সমস্ত বন্দীদের একটি লেজার গেটের পিছনে খুঁজে পেয়েছে, যা এটি স্পর্শ করে তাদের পোড়ায়। অ্যামেলিয়া তার মা সম্পর্কে জিজ্ঞাসা এবং পাতলা সে ইতিমধ্যে একটি কারখানায় সরানো হয়েছে। এই মুহূর্তে এলিয়েনরা উপস্থিত হয়, সুতরাং তিনজনকে পালিয়ে যেতে হবে এবং লম্বা ঘাসে লুকিয়ে থাকতে হবে। শহরের শীর্ষে কিভাবে একটি বিশাল কাঠামো অবতরণ করছে তা দেখার সময় বাড়িতে ফিরে মেজাজ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। তাই পিটার প্রকাশ করেছেন যে সবাইকে চুপ করে রাখার জন্য তাঁর কাছে একটি বন্দুক রয়েছে। এই মুহূর্তে ত্রয়ী ফিরে এসে ব্যাখ্যা করে এলিয়েনরা মানুষকে তাদের কারখানায় নিয়ে যাচ্ছে যেন তারা পশুপাল, যা ইঙ্গিত দেয় যে তারা এখানে থাকতে পারে। হঠাৎ তারা বাইরে একটি আলো দেখে এবং বুঝতে পারে এলিয়েনরা ত্রয়ী অনুসরণ করে। যখন তারা দৌড়ে গেলে সবাই লুকিয়ে যেতে ছুটে যায়। একজন এলিয়েন ভিতরে এসে বাড়ির সন্ধান শুরু করে। পিটার পেছন থেকে গুলি চালায়, তবে তার গুলি এমনকি বর্মটি স্ক্র্যাচ করে না। এলিয়েন ফিরে গুলি করতে চলেছে, সুতরাং ম্যাট এটি মোকাবেলা করে এবং লড়াই শুরু করে। নিরস্ত্রীকরণের পরে কেবল সহজেই অতিরিক্ত শক্তি দেওয়া হবে। ভ্যানেসা এলিয়েনের বন্দুকটি ধরে গুলি করে। ঠিক একই সময় ম্যাট সংরক্ষণ করা আরেকটি এলিয়েন দেয়াল দিয়ে পৌঁছে ডেনিসকে ধরে তাকে দম বন্ধ করার চেষ্টা করে। আর্নল্ড দৌড়ে এলিয়েনের বাহুতে টানল দেয়াল এবং ডেনিস এলিয়েনের সাথে নিচে পড়ার কারণ। অন্যরা বেরিয়ে এসে এলিয়েনকে ধরে রাখার চেষ্টা করে, তবে একটি ক্রোবার যথেষ্ট নয়। পিটার তাদের মাথা চেপে ধরে রাখতে বলে এবং একবার এলিয়েনের ঘাড় উন্মুক্ত হয়। সে হত্যা করার জন্য সেখানে গুলি করে পড়ে। তারা এলিয়েন লাশ ট্রাকে রাখে এবং ম্যাট এটি চেষ্টা করার জন্য তার হেলমেট নিয়ে। দেখা যাচ্ছে হেলমেটগুলি জীবিত কিছু তুলবে। অর্থ একটি মানুষ মূলত অদৃশ্য হয় যদি তারা উদ্ভিদের মধ্যে লুকিয়ে থাকে। যে ছেলেরা গুলি করতে জানে গ্রুপের বাকি সদস্যদের কিভাবে এটি করা যায় তা শিখিয়ে দিন। এইভাবে তারা হত্যা করা দুটি এলিয়েনের কাছ থেকে বন্দুক ব্যবহার করতে পারে। জঙ্গলে লুকিয়ে দলটি এলিয়েনদের আসার জন্য অপেক্ষা করে এবং দূর থেকে তাদের গুলি করে কার্যকরভাবে তাদের সংখ্যা হ্রাস। তারা যত বেশি এলিয়েন হত্যা করে তারা যত বেশি বন্দুক জড়ো করে মানববন্দীদের বহনকারী কন্টেইনার আক্রমণ শুরু করার অনুমতি দেয়। তাদের বাঁচাতে এই বেঁচে থাকা অনেক লোক তাদের লড়াইয়ে যোগ দেয় এবং বনে একটি সম্প্রদায় গঠন, যেখানে মানুষ বেঁচে থাকার জন্য একসাথে কাজ করে। সময় পার হওয়ার সাথে সাথে বেলা ডেনিসের হয়ে পড়তে শুরু করে, তবে বিশাল মহাকাশযানটি কখনো শহর ছেড়ে যায় না। একদিন এলিয়েনরা পানিতে বিষ প্রয়োগ করে, সুতরাং সম্প্রদায় উচ্চতর স্থানে যেতে বাধ্য হয়। এলিয়েনরা যখন তাদের শিবির খুঁজে পায় সবাই ইতিমধ্যে চলে গেছে। এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ কখনই থামে না এবং উভয় পক্ষ প্রায়শই যুদ্ধে মানুষকে হারায়, কিন্তু মানুষ সবসময় অধ্যবসায় করে উদ্ভিদের মধ্যে লুকিয়ে থাকার কৌশলটির জন্য। ধন্যবাদ এলিয়েনদের ভয় দেখানোর আশা মানুষ তাদের পরাজিত শত্রুদের মাথা প্রদর্শন শুরু করে।
স্পাইক এবং দেহ গাছ থেকে ঝুলানো হয়। ৮ মাস পরে অ্যামেলিয়া এবং ম্যাট কিছু এলিয়েন স্পেসশিপ থেকে পালাতে একটি মাঠের মধ্য দিয়ে চলছে। হঠাৎ তারা একটি শব্দ শুনে এবং ক্লো নামে একটি আহত মহিলা আবিষ্কার করে। তাদের দিকে বন্দুক লক্ষ্য করে তারা ব্যাখ্যা করে যে তারা এখানে তাকে সাহায্য করতে এবং শান্ত করতে এসেছেন, যা ক্লোকে তার অভিজ্ঞতা ভাগ করে নিতে সহায়তা করে। এলিয়েনরা তার পরীক্ষা করেছিল এবং অর্ধেক বন্দী অন্য অর্ধেক লোক এলিয়েন খাবারের পরিকল্পনা করতে বাধ্য হচ্ছে। ক্লো পালানোর আগে একটি আলোকিত ডিভাইস চুরি করেছিল এবং এটি অ্যামেলিয়াকে দেয়। সেই মুহূর্তে বন্দুকের সাথে একসাথে একটি এলিয়েন গাছপালা দিয়ে পৌঁছে এবং ক্লো ক্যাপচার। সুতরাং দম্পতির দৌড়ানো ছাড়া কোনো উপায় নেই। অন্য এলিয়েন লাফিয়ে বেরিয়ে ম্যাটকে ঘাড়ে ধরে, তবে এটি তার হেলমেট পরে নেই। সুতরাং অ্যামেলিয়া এটি মুখে আঘাত করতে পারে এবং একটি ড্রপ ম্যাট তৈরি করতে পারে। দম্পতি চলতে থাকে এবং এমন একটি দলের সাথে পুনরায় মিলিত হয়েছে যা বিস্ফোরক প্রস্তুত হচ্ছে। শীঘ্রই এলিয়েন ফাঁড়ি ফুঁকছে মানুষের জন্য আরেকটি বিজয়। দল ছাড়ার আগে অ্যামেলিয়া লক্ষ্য করে যে এলিয়েনরা একে অপরকে সরিয়ে নিতে সহায়তা করছে। পরে দলটি শিবিরে ফিরে আসে এবং জানতে পারে যে জ্যাকসনের দল একটি এলিয়েনকে ধরেছিল, যাকে কিছু তথ্য পেতে বন্দী হিসাবে আনা হয়েছিল। পিটার এবং অ্যামেলিয়া বেলা এবং মারিয়াসকে তাদের জীবন ঝুঁকির জন্য তিরস্কার করেছিল শুধু একটি এলিয়েন ক্যাপচার। কিন্তু কিশোর কিশোরীরা বাচ্চাদের মতো আচরণ করতে ক্লান্ত হয়ে পড়েছে। যখন ম্যাট উল্লেখ করে যে এলিয়েনরা মানুষের পরীক্ষা নিরীক্ষা করছে, পিটার বন্দীকে মারধর শুরু করে এমন ক্রোধের সাথে যে অন্যদের তাকে থামাতে হবে। কয়েক মুহূর্ত পরে অ্যামেলিয়া ক্লো থেকে পাওয়া ডিভাইসটি এলিয়েনকে দেখায়। এলিয়েনের আঙুল এটি সক্রিয় করে এবং এটি একটি হোলোগ্রাম প্রকাশ করে, যা এলিয়েনরা বহু শতাব্দী ধরে পৃথিবী দেখছে। হঠাৎ ডিভাইসটি ম্যাট দ্বারা বন্ধ করা হয় এবং একটি হতাশ আমেলিয়া তাঁবু থেকে ছুটে যায়। এদিকে ডেনিস বেলাকে দেখায় যে সে তার সমস্ত নগদ জ্বালিয়ে দিচ্ছে। যেহেতু বর্তমান বিশ্বে এর মূল্য নেই, তার দর্শন দ্বারা অনুপ্রাণিত বেলা তার ফোনটিও আগুনে ফেলে দেয়। তারপরে ডেনিস তাকে তার তৈরি একটি প্রতিকৃতি দেয় এবং দুজনে নোংরা করার জন্য একটি ব্যক্তিগত স্পট খুঁজছেন। ম্যাট ফিরে তিনি অন্যকে হোলোগ্রামে যা দেখেছিলেন তা জানান এবং পিটার প্রকাশিত ক্রোধের সাথে এলিয়েনকে মৃত্যুর দিকে মারধর করে। কিছুক্ষণ পরে ম্যাট ঘোষণা করে যে তারা কারখানায় ফিরে যাচ্ছে। বাকি বন্দীদের উদ্ধার জ্যাকসন যাচ্ছেন, যদিও ভেনেসা তাকে থাকতে পছন্দ করবেন যেহেতু শিশু শীঘ্রই আসছে। একই সময় অ্যামেলিয়া একা শিবির ছেড়ে একটি খামার খুঁজে পায় যেখানে এলিয়েনরা মানুষকে দাস শ্রমিক হিসাবে রাখছে। সে সাবধানে চারপাশে লুকিয়ে একটি ফসল চুরি করে বনে যাওয়ার আগে, যেখানে তিনি শিবিরে ফিরে একটি আলো দ্বারা অন্ধ পিটার ডেনিস বেলার অঙ্কনগুলি খুঁজে পান এবং তার মেয়ের প্রতি আগ্রহ দেখানোর জন্য তাকে হুমকি দেয়। কথোপকথন বাধাগ্রস্ত হয় যখন ভেনেসা সংকোচনের অনুভূতি শুরু করে, তাই ডেনিস জ্যাকসনকে পেতে ছুটে যাওয়ার সময় পিটার তাকে তাঁবুতে নিয়ে যায়। তিনি দল খুঁজে পান এবং তাদের খবর দেন। জ্যাকসনকে সঙ্গে সঙ্গে ফিরে যেতে বাধ্য করে। এটি তাদের অবস্থানকে দূরে সরিয়ে দেয় এবং এলিয়েনরা তাদের উপর আগুন ধরিয়ে দেয়। একটি বন্দুকযুদ্ধ মানবদলে লুকানোর চেষ্টা করে, তবে তাদের অনেক লোক দ্রুত ম্যাট সহ আহত হয়। মার্কাস হাল ছাড়েন না এবং সময় কেনার চেষ্টা করে ফিরে শুটিং চালিয়ে যান। হঠাৎ শিবিরে একটি স্পেসশিপ উপস্থিত হয়। মৃত এলিয়েন বর্মের ট্র্যাকারকে ধন্যবাদ। আগুন যখন তাদের বাড়ি ধ্বংস করতে শুরু করে এবং মানুষকে হত্যা করে, পিটার বেলা এবং অন্যান্য প্রাপ্তবয়স্করা ভেনেসাকে বনের মাঝখানে নিয়ে যায় যেখানে সে জন্ম দেওয়ার সাথে সাথে চিৎকার করে চলেছে। একজন বেঁচে থাকা ব্যক্তি মনে করেন এটি এলিয়েনদের দৃষ্টি আকর্ষণ করবে এবং ভেনেসাকে ছিটকে যাওয়ার জন্য একটি সরঞ্জাম ধরে, কিন্তু পিটার তাকে থামিয়ে দেয়। উভয় পুরুষ এমইউডিতে লড়াই শুরু করে এবং প্রচুর লড়াইয়ের পরে পিটার লোকটিকে হত্যা করে। ইতিমধ্যে বেলা ভেনেসাকে একটি সুন্দর বাচ্চা মেয়েকে জন্ম দিতে সহায়তা করে, যিনি ভেনেসা পাস করার আগে অ্যালিসনের নাম রাখেন। বেলা লক্ষ্য করেছেন যে ভেনেসা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে এবং পিটার সিপিআর করতে ছুটে যায়, তবে খুব দেরি হয়ে গেছে এবং ভেনেসা রক্তক্ষতিতে মারা যায়। এই মুহূর্তে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী উপস্থিত হয় এবং উদ্ধার করতে এলিয়েনদের হত্যা শুরু করে। ম্যাটের দল এবং কয়েকজন বেঁচে যাওয়া দুজনেই শিবিরে রেখে গেছেন মাত্র কয়েক মিনিটের মধ্যে। সৈন্যরা এই অঞ্চল নিয়ন্ত্রণ করে এবং মানুষ নিরাপদ থাকে। জ্যাকসন বনে পৌঁছানোর ব্যবস্থা করে এবং ভেনেসার শরীরে আঁকতে থাকে যেহেতু তিনি তার জন্য না থাকার জন্য ক্ষমা চেয়েছেন। পরে সেনাবাহিনী তাদের ট্রাকগুলিতে বেঁচে যাওয়া লোকদের নিয়ে যায়। মেজর ডেভিস ব্যাখ্যা করেছেন যে তারা বনের একটি প্রতিরোধ গোষ্ঠী সম্পর্কে শুনেছিল এবং এটাই তারা এসেছিল। স্পষ্টতই ম্যাটের দলকে নাইক হিসাবে দেখা হয় এবং সৈন্যদের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করুন যখন তারা এটি বেসে তৈরি করে। ম্যাট এখনও অচেতন, সুতরাং তিনি ইনফার্মারিতে রেখে গেছেন। অন্যরা সমস্ত লাশ কবর দেয় এবং শোক করতে 1 মিনিট সময় নেওয়ার পরে পিটার ঘোষণা করলেন যে তিনি জেনি এবং স্যামুয়েলকে খুঁজতে ফিরে যেতে চান। অ্যামেলিয়া তাকে থামিয়ে দেয় এবং প্রতিশ্রুতি দেয় যে তারা পরে কারখানায় যাবে যখন তারা আরও ভালো প্রস্তুত হয়। ডেভিস এটি শুনে এবং কর্নেল গ্রান্ট দেখতে তাদের নিয়ে যায়। যারা জানে তাদের ভাগ করে নেয়। এলিয়েনদের এক ধরনের জৈবিক অস্ত্র রয়েছে, সম্ভবত একটি টক্সিন বা রোগজীবাণু মানবতা নিশ্চিহ্ন করার জন্য ডিজাইন করা হয়েছে। ইন্টেল ইঙ্গিত দেয় যে অস্ত্রটি সিডনিতে সরানো হয়েছে এবং সেনাবাহিনী এটি পুনরুদ্ধার করার জন্য আক্রমণ করার পরিকল্পনা করছে, তবে তাদের বিভ্রান্তি দরকার। অনুদান অ্যামেলিয়ার গ্রুপকে ডেভিসের সাথে যেতে এবং কারখানায় আক্রমণ করতে বলে, যে বিভ্রান্তি হতে যা সহজেই চলতে হবে যেহেতু তারা অঞ্চলটি জানে। গ্রুপের বেশিরভাগই সাহায্য করতে রাজি হন, কিন্তু জ্যাকসন ম্যাটকে বিদায় জানার পরে ছেড়ে দেন। অ্যামেলিয়া তার বেশিরভাগ দলের সাথে ডেভিস এবং কয়েকজন সৈন্যের সাথে যোগ দেয়। আর্নল্ড আসতে চায়, তবে তার ভাঙা হাতের কারণে সে পারছে না। দলটি ছোট্ট শহরে যাওয়ার পথে তারা অনেক এলিয়েনকে রাস্তায় টহল দিচ্ছে। তারা খাবারখানা হিসাবে ধোঁয়া তৈরি করতে আগুন খোলে এবং ফসলের মধ্যে লুকিয়ে রাখার জন্য মাঠে ঘুরে বেড়ান। অবশেষে তারা কারখানা খুঁজে পান এবং দেখুন সমস্ত লোককে বাইরে কাজ করতে বাধ্য করা হচ্ছে। একজন মহিলা কেবল গুলি করার জন্য পালানোর চেষ্টা করে। শ্রমিকদের মধ্যে পিটার সি, স্যামুয়েল এবং জেনি ফিরে বেসে। অনুদান একটি উদ্বেগজনক প্রতিবেদন পেয়েছে। বিমান বাহিনী সিডনিতে এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করতে সমস্যা হচ্ছে কারণ প্রত্যাশার চেয়ে বেশি জাহাজ রয়েছে। আরেকটি রিপোর্ট তাকে জানিয়ে দেয় যে এলিয়েনরা শহরে তাদের দুর্গকে সুরক্ষিত করছে, যা অনুদানকে উপলব্ধি করে যে এটি পুরোপুরি একটি ফাঁদ ছিল। অস্ত্রটি কখনো সরানো হয়নি, এটি এখনো শহরে তাদের প্রতিরোধের অপেক্ষায় রয়েছে। অনুদান জ্যাকসনকে সবকিছু বলে এবং ব্যাখ্যা করে যে সে আরও সৈন্য পাঠাতে পারে না কারণ এটি একটি হারানো যুদ্ধ হবে। মরিয়া জ্যাকসন ইনফার্মারিতে ছুটে গেলেন এবং পরিস্থিতি সম্পর্কে তাকে জানাতে ম্যাটকে জল ফেলে দেয়। ম্যাট সম্মত হয় যে তারা তাকে সাহায্য করবে। জ্যাকসন যাওয়ার আগে আর্নল্ডকে তার মেয়ের যত্ন নিতে বলেন। জ্যাকসন এবং ম্যাট গাড়িতে ছেড়ে যাওয়ার পরে
সৈন্যরা একটি লাল ধোঁয়া দেখে তার মানে এলিয়েনরা তাদের খুঁজে পেয়েছে। শীঘ্রই প্রাণীটি অগ্রসর হতে শুরু করার সাথে সাথে একটি বন্দুকযুদ্ধ শুরু হয়। শহরে একই সময় লড়াই করার সাহস করে এমন কোনো ব্যক্তিকে হত্যা করা ডেভিসের দলটি খামারের মধ্য দিয়ে চলতে শুরু করে এবং তাদের উপর আগুন জ্বালিয়ে দেয়। সুতরাং এখানেও বন্দুকযুদ্ধ শুরু হয়। অ্যামেলিয়া পড়ে এবং 1 সেকেন্ডের জন্য শুনতে সমস্যা হয়, তবে অন্যদের লড়াই দেখে তাকে চালিয়ে যেতে অনুপ্রাণিত করে কাছাকাছি ম্যাট বিস্ফোরণ শুনে এবং অ্যামেলিয়া সম্পর্কে উদ্বেগ। তবে জ্যাকসন তাকে তাদের অগ্রাধিকারগুলি স্মরণ করিয়ে দেয়। বাজু অস্ত্রটি খুঁজে পেতে দুজনে কারখানার ভিতরে ঝাঁপিয়ে পড়ে এবং তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ প্যানেল হ্যান্ডলিং এলিয়েন নিচে গুলি। বন্দীরা আতঙ্কিত হওয়ার সাথে সাথে তাদের উপর আরও একটি এলিয়েন আগুন ধরিয়ে দেয়। ম্যাট কম্পিউটার ব্যবহার করার চেষ্টা করার সময় জ্যাকসন ফিরে গুলি চালায়। শেষ পর্যন্ত এটি বুঝতে পারে না। তিনি বন্দীদের গাইড করার আগে নিয়ন্ত্রণ প্যানেলটি গুলি করে জ্যাকসন এলিয়েনকে নামিয়ে আনেন। তারপর তিনি পুরো কারখানায় বিস্ফোরক স্থাপন করেন। ডেভিসের দল রক্ষীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু জিনিসগুলি কঠিন হতে শুরু করে যখন এলিয়েনরা একটি বিশেষ কামান নিয়ে আসে। এদিকে ম্যাট আরও দুটি এলিয়েন জুড়ে এসে প্রথমটিকে গুলি করে, তবে সে গুলি চালিয়ে যায় এবং অন্যটিকে আঘাত করতে হয়। এরপরে তিনি কম্পিউটারে ক্লোয়ের ডিভাইস ব্যবহার করেন এবং শিখেছে যে এলিয়েনরা তাদের গ্রহ ছেড়ে চলে গেছে, কারণ এটি একটি বর্জ্যভূমি হয়ে গেছে। বায়ু অস্ত্রটি কেবল টেবিলে দাঁড়িয়ে আছে এবং ম্যাট এটি ধরে। কেবল জেগে ওঠা এলিয়েন দ্বারা আক্রমণ করা হবে। ম্যাট বাজু অস্ত্র ভাঙার হুমকি দিয়ে তাকে বিভ্রান্ত করে এবং এটি আবার ছুঁড়ে মারতে পরিচালিত করে। এই মুহূর্তে ইংরেজি বলতে পারে এমন একটি এলিয়েন কয়েকজন রক্ষীর সাথে উপস্থিত হয়। ম্যাটকে অস্ত্র ফেলে দিতে বলছি, তবে ম্যাট পরিবর্তে এটি ভাঙার হুমকি দেয়। সুতরাং প্রহরীরা পিছনে সরে যায়। এলিয়েন তাকে বলে যে এর লোকেরা তাদের ভুল থেকে শিখেছে, আরেকটি গ্রহ ধ্বংস করবে না যা মানুষ পৃথিবীতে ঠিক করছে। এই মুহূর্তে জ্যাকসন আগুন খুললেন এবং ম্যাট পালাতে বিভ্রান্তি ব্যবহার করেন। খামার এবং বেসে মানুষ অতিরিক্ত শক্তি পাচ্ছে এবং একাধিক লোক আহত হচ্ছে। ধন্যবাদ, তারা ব্যাকআপের জন্য কল করতে সক্ষম হয়েছিল এবং বিমান বাহিনী প্রতিশোধ নেওয়ার ঠিক সময় পৌঁছেছে। মহাকাশযানগুলি গুলিবিদ্ধ হয় এবং মাটিতে এলিয়েনরা বোমা ফাটিয়ে দেয়। আস্তে আস্তে মানুষের এই লড়াইয়ে জয়ের আশা ফিরিয়ে আনছে। ডেভিস কামান পরিচালনা করে এলিয়েন আক্রমণ করার সুযোগটি ব্যবহার করে শুধুমাত্র দ্রুত শক্তি এবং মাটিতে নিক্ষেপ করা হবে দাসদের ওঠার জন্য। এটি এখনও যথেষ্ট খোলার পক্ষে যথেষ্ট। তারা শস্ত্র না হলেও যুদ্ধে যোগ দিন। খামারে বিশৃঙ্খলা দেখা দেয় এবং যখন এলিয়েন বিভ্রান্ত হয় ডেভিস কামানের উপরে উঠে হত্যা করে কারখানার ভিতরে। ম্যাট লুকানোর জন্য কোনো জায়গা খুঁজে বের করে এবং আবিষ্কার করে যে সে রক্তক্ষরণ করছে। তিনি অ্যামেলিয়ার সাথে যোগাযোগ করতে একটি রেডিও ব্যবহার করেন এবং তাকে বলে যে সে বিস্ফোরক দিয়ে এলিয়েনদের থামিয়ে দেবে, তবে সে প্রক্রিয়াতে মারা যাবে। অ্যামেলিয়া কাঁদছে এবং তারা লড়াইয়ে ফিরে যাওয়ার আগে প্রেমের কথা বিনিময় করে। এই মুহূর্তে এলিয়েনরা তার পিছনে আসে, তাই ম্যাট তাদের দিকে গুলি চালায়। জ্যাকসনের দিকে বাজু অস্ত্র নিক্ষেপ করার আগে তাদের বিভ্রান্ত করতে দুর্ভাগ্যক্রমে যখন জ্যাকসন ঝাঁপিয়ে পড়ে ভেনেসা চলে যাওয়ার পর থেকে সে গুলি করে হত্যা করে। জ্যাকসন সিদ্ধান্ত নেন যে তিনি বিস্ফোরণ করবেন, তাই ম্যাট বায়ু অস্ত্রটি ধরে আবার দৌড়াতে শুরু করে। মানুষ পুরো খামারে মারা যেতে থাকে। কারখানার ভিতরে সামরিক ঘাঁটিতে জ্যাকসন ম্যাটের জন্য সময় কিনতে এলিয়েনদের দিকে গুলি চালায় এবং অবশেষে তিনি বিস্ফোরণ কারখানাটি একটি বিশাল বিস্ফোরণে নামছে। এলিয়েন আত্মসমর্পণ দেখে এবং পিটার এবং বেলা অবশেষে জেনি এবং স্যামুয়েলের সাথে পুনরায় মিলিত হতে পারে। অমেলিয়া এবং মার্কাস কান্নায় বিস্ফোরণে তাকাচ্ছেন, ভাবছেন ম্যাট পরে বেঁচে চলে গেছে। অনুদান ঘোষণা করেছে সিডনিতে দলও জিতেছে, তাই মানুষ কিছু জমি ফিরে পেতে শুরু করে। এই মুহূর্তে অ্যামেলিয়া বায়োউইপনটি পাশ দিয়ে যেতে দেখে এবং আবিষ্কার করে যে ম্যাট বেঁচে আছে। তাদের একটি উষ্ণ পুনর্মিলন আছে, তবে তাদের আর্নল্ড এবং শিশুকেও বলতে হবে যে জ্যাকসন চলে গেছে। ম্যাট অ্যামেলিয়াকে কম্পিউটারে কি দেখেছিল তা জানায়। তাই অ্যামেলিয়া একটি বিদেশি বন্দির কাছে এসে তার হাতের দড়ি কেটে দেয়। তারপরে সে বলছে যে তাদের একসাথে কাজ করা উচিত। এলিয়েন এটি কাঁপতে রাজি হয়, উভয় জাতির জন্য আরও ভালো ভবিষ্যতের প্রত্যাশা। ম্যাট, অ্যামেলিয়া এবং তাদের বেশিরভাগ দল তারপর সামরিক বাহিনী নিয়ে চলে যায়, বিশ্বের অন্য একটি অংশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এই সিনেমার সমাপ্তি। সাম্প্রতিক সিনেমার সারাংশ দেখতে চ্যানেলটি অনুসরণ করতে ভুলবেন না। ধন্যবাদ।